আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি প্রভাষক পদে লিখিত প্রস্তুতির নতুন আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তাফসির অংশ নিয়ে। তাফসিরের জন্য আমরা বেছে নিয়েছি পবিত্র কোরআনের সূরা আন-নিসার 1 থেকে 3 নম্বর আয়াত। প্রথমেই আমরা আলোচনা করব সরল অনুবাদ, যেখান থেকে থাকবে 8 নম্বর। এরপর আলোচনা করব তাহকিক নিয়ে, তাহকিক অংশে থাকবে 4 নাম্বার এবং অনুবাদ সংশ্লিষ্ট 2টা প্রশ্ন থাকবে, যেখানে 4 নম্বর করে মোট 8 নম্বর থাকবে। আর এই তাফসির অংশে মোট 20 নম্বরের প্রশ্ন থাকবে। চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই প্রতিপালককে ভয় করো, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদাহ, একটি প্রাণ থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, তার সঙ্গিনীকে, ওয়া বাসসা মিনহুমা, এবং তাদের উভয় থেকে ছড়িয়ে দিয়েছেন রিজালান কাসীরা, অগণিত পুরুষ, আও নিসা, এবং অগণিত নারী। ওয়াত্তাকুল্লাহ, তোমরা সেই আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি, যার নামে তোমরা একে অন্যের নিকট সাহায্য প্রার্থী হও, ওয়াল আরহাম, এবং আত্মীয়তার বন্ধন সম্পর্কে সতর্ক থাকো। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, কানা আলাইকুম রকিবা, তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। ওয়া আতু, তোমরা দিয়ে দাও, আল ইয়াতামা, এতিমদেরকে, আমওয়ালাহুম, তাদের ধন সম্পদ, ওয়ালা তাতাবাদ্দালু, আর তোমরা পরিবর্তন করো না, আল খাবিসা, নিকৃষ্টকে, বিত্তাইয়িব, উৎকৃষ্টর সাথে, অর্থাৎ তোমরা নিকৃষ্ট সম্পদের বিনিময়ে উৎকৃষ্ট সম্পদ বদল করো না। ওয়ালা তাআকুলু, আর তোমরা ভক্ষণ করো না, আমওয়ালাহুম, তাদের ধন সম্পদ, ইলা আমওয়ালিহিম, তোমাদের ধন সম্পদের সাথে মিশিয়ে, ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চিতভাবে জেনে রাখো এটা একটা মহাপাপ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন খিফতুম, আর যদি তোমরা ভয় করো, আল্লাহ তুকসিতু, তোমরা সুবিচার করতে পারবে না, ফিল ইয়াতামা, এতিমদের প্রতি, ফানকিহু, তবে তোমরা বিবাহ করো, মাতাবা লাকুম, তোমাদের পছন্দ মতো, মিনান নিসাই, অন্য নারীদের মধ্য হতে, মাসনা, দুইজন, অসুলাসা, তিনজন, অথবা 4 জনকে। ফা ইন খিফতুম, আর যদি তোমরা আশঙ্কা করো, আল্লাহ তাদিলু, তোমরা ন্যায় বিচার করতে পারবে না, এদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে একজনকে বিবাহ করো, আও মা মালাকাত আইমানুকুম, অথবা তোমাদের মালিকানাভুক্ত মেয়েদের বিবাহ করো। যালিকা আদনা, এটাই হচ্ছে অধিকতর সঠিক, আল্লাহ তাউলু, যেন তোমরা পক্ষপাত দুষ্ট না হও তার। এখন আমরা তাহকিক অংশ নিয়ে আলোচনা করব। তাহকিকের প্রথমে আমরা লিখব সিগা বাহাস, এরপরে বাব, এরপরে লিখব আমরা মাসদার, এরপরে লিখব মাদ্দা জিন, সর্বশেষ আমরা লিখব মানা। ইত্তাকু এর সিগা হচ্ছে জামা মুযাক্কার হাজিরের সিগা, বাহাস আমরা হাজির মারুফ, বাবে ইফতিআল, মাসদার হচ্ছে আল ইত্তিকাউ, মাদ্দা ওয়াও কাফ ইয়া, আর এর জিন্স হচ্ছে জিনসিল হাফিজ মাখরুক, অর্থ তোমরা ভয় করো,
বাচ্চা, বাচ্চা এর সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। বাহাস ইসবাত ফেলে মাদি মারুফ বাবে ফাতহা। মাজদার হচ্ছে আল বাসু মাদ্দা বা সা জিনসে মুজাফির সুলাসি। মানা অর্থ সরিয়ে দিয়েছে। তাসাআলুনা এর সিগা হচ্ছে জামা মুজাক্কার হাজিরের সিগা। বাহাস ইজত ছেলে মুদারি মারুফ বাবে তাফাহুল মাজদার তাসাআলুনা। আর অর্থ হচ্ছে তোমরা পরস্পর অধিকার দাবি করো। এরপর যে তাহকিকটা আলোচনা করব, আদু এর সিগা হচ্ছে জামা মুজাক্কার হাজিরের সিগা। বাহাস আমরে হাজির মারুফ বাবে ইফতিআল মাজদার আল ইতাউ মাদ্দা হামজা তা ইয়া জিনসে মুরাক্কাব। আর অর্থ হচ্ছে তোমরা দাও। লা তাতাবাদ্দালু সিগা জামা মুজাক্কার হাজিরের সিগা। বাহাস নাই হাজির মারুফ বাবে তাফাউল মাজদার আত্তাবাদ্দুলু মাদ্দা বাদাল লাম জিনসি সহি। অর্থ তোমরা পরিবর্তন করো না। এরপর লা তুকসিতু সিগা জামা মুজাক্কার হাজিরের সিগা। বাহাস নাফি ফেলে মুজারি মারুফ বাবে ইফআল মাজদার আল ইকসাতু মাদ্দা কাফ সিন তোয়া জিনসে সহি। অর্থ তোমরা সুবিচার করতে পারবে না। লা তাহদিলু সিগা জামা মুজাক্কার হাজিরের সিগা। নাই হাজির মারুফ বাবে দারাবা মাজদার আল আদলু মাদ্দা আইন দান লাম জিনসে সহি। অর্থ তোমরা ইনসাফ করবে না। এরপর ইনকিহু এর সিগা হচ্ছে জামা মুজাক্কার হাজিরের সিগা। বাহাস আমরে হাজির মারুফ বাবে দারাবা মাজদার আন নিকাহু মাদ্দা নুন কাফ হা জিনসি সহি। অর্থ তোমরা বিবাহ করো। তোয়াবা সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। বাহাস ইজবাত ফেলে মাজি মারুফ বাবে দারাবা আত-তাইবু মাদ্দা তোয়া বা জিনসে আজাফিয়াই। অর্থ সে খুশি হলো। আয়াত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিচে উল্লেখ করা হলো। এগুলো ভিডিও পজ করে আপনারা লিখে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।